ছোলা যখন আমরা ভাজবো, তখন তার সাথে আমরা আলু সিদ্ধ দিয়ে দিতে পারি। আলু সিদ্ধ দিলে অনেকটা সুন্দর একটা ঘন একটা ভাব আসে। আলু সিদ্ধটা দিলে স্বাদও অনেক গুণ বেড়ে যায়। অনেক, অনেক গুণ বাড়বে। তাই তো আমরা সেটাও এর ভিতরে দিয়ে নাড়তে পারি। ভালোভাবে মিশিয়ে নিব, নিয়ে আমরা আলুর সাথে ছোলা ভুনা করব। ছোলা অত্যন্ত পুষ্টিকর খাবার এবং প্রোটিন সমৃদ্ধ খাবার। এতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং ভিটামিন এ, বি এবং সি। নিয়মিত ছোলা খেলে হজম শক্তি বাড়ে, ডায়াবেটিক এবং কোলেস্টেরল নিয়ন্ত্রণে থাকে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। তাহলে এত সুবিধা থাকতে এত স্বাস্থ্য পুষ্টিকর খাবার যখন হয় তখন আমরা এটা খাবো না কেন? এবং আমরা অবশ্যই এটা রেগুলার খাবো। যখনই সুযোগ পাবো আমরা তখনই এটা খাবো। আজকের মতো এবং ছোলা নামানোর আগে কিছুটা জিরা গুঁড়া দিয়ে নিব। জিরা গুঁড়া দিলে স্বাদটা আরো সুন্দর, সুন্দর একটা গন্ধ আসবে, সুন্দর একটা ফ্লেভার আসবে। খেতে খুবই মজা লাগে।